আলোনি রে শুনো দূতে হর্ষ ভারে কহে রাখালো নিকারে পদ্মদাগরে জন্মেলেন ত্রাণপতি অদ্যদা উদনগরে জন্মেলেন ত্রাণপতি গাওরে আনন্দে নর নর তার জন্ম গীতি গাহিছে বিমান পথে দলে দলে স্বর্গদূতে গাহিছে বিমান পথে দলে দলে স্বর্গদূতে মহিমায়ুর্ধেতে ভাবে শান্তি নারে পেতে সম হেমাসুর দেতে ভাবে শান্তি নারে পেতে তাওরে আনন্দে নর নর তার জন্ম গীতি জ্ঞানী জন মন লোভা নূতন তার কাপভা জ্ঞানী জন মন লোভা নূতন তার কাপভা পূরব গগনে কিবা বিলাইছে প্রেম জ্যোতি পূরব গগনে কিবা বিলাইছে প্রেম জ্যোতি গাওরে আনন্দে নর নর ত্রাতার জন্ম গীতি। জয় যিশু, আমেন। যে কত ভালো গাইলেন। তারপরে কত ভালো গাইলেন। অনেক সুন্দর আসুন। সুন্দর দিদিরা অনেক গান, আমার গান বই মানে মানে খাতা আছে, এটা আনা হয়নি, আনা নতুন নতুন গান গাওয়া যেত। হুম। রাধারানী মান্না গান গাইতে চাইলে মানে আজকে লিস্ট দেয় আজকে। এখন আমরা প্রার্থনায় যাই। একটা দিন আমরা ঠিক করতে পারি যে আপনারা যদি মানে যেমন সাক্ষ্য দেন, একটা দিন বা দুটা দিন, যা যে কয়টা দিন আপনারা চান সেইখানে গান গাইতে পারেন। কেউ হয়তো কবিতা বলতে পারেন, কেউ হয়তো যদি ঈশ্বরের উদ্দেশ্যে কিছু বলতে চান বা কি করতে চান করতে পারেন। অনেকে আপনাদেরকে জুমে দেখানো হবে যদি কেউ ছোট মানে প্রভু যিশুর উপরে ভিত্তি করে নাটিকা করতে চান। ইটস ওকে। ইজ দ্যাট অল রাইট, হাফিজ অ্যান্ড রক্সি? Yes, প্রেজ গড। বেশ থ্যাংক ইউ আঙ্কেল, আমি জিসাস। তো বলেছি Sure. যদি জি আমরা কেউ রেকর্ড করে আমাদের পাঠায় আমরা ওটা দেখাবো। হুম। হ্যাঁ, রেকর্ড করে বা ইভেন লাইভও যদি করতে চায় করুক। দরকার হলে আমরা সে সময় ইয়া, অসুবিধা কি? হ্যাঁ, বলেছি, আমি অনেককে অ্যানাউন্স করেছি, দেখা যাক। ধন্য যিশু। প্রেজ গড। সুতরাং তাড়াতাড়ি মানে আজকে প্রায় কত, 12 তারিখ। আজকে 12 তারিখ চলে যাচ্ছে, সময় নাই। আসুন আমরা প্রার্থনায় যাই। আমরা গীতসংহিতা 8 মানে দেখছি এবং গীতসংহিতা 8ই আগে প্রার্থনা করছি। এখানে পার্সোনালাইজ করে নিজের মতন করে, হে সদা প্রভু, আমার প্রভু, এরকম, বা আমাদের প্রভু, মানে যখনই আপনি বলছেন যে হে সদা প্রভু, আমাদের প্রভু, আই ফিল লাইক সামথিং। আপনার কেমন হয় আমি জানি না, কিন্তু আই ফিল লাইক সামথিং। হালেলুয়া। আসুন আমরা বলি, হে সদা প্রভু, হে আমাদের, সদাপ্রভু, আমাদের প্রভু,
সমস্ত পৃথিবীতে সমস্ত পৃথিবীতে তোমার নাম কেমন মহিমান্বিত। তোমার নাম কেমন মহিমান্বিত। তুমি আকাশমণ্ডলের ঊর্ধ্বেও তুমি আকাশ মণ্ডলের ঊর্ধ্বেও তোমার প্রভা সংস্থাপন করিয়াছ। তোমার প্রভা সংস্থাপন করিয়াছ। তুমি শিশু ও দুগ্ধপোষ্যদের মুখ হইতে তুমি শিশু ও দুগ্ধ পোষ্যদের মুখ হইতে শক্তির ভিত্তিমূল স্থাপন করিয়াছ। শক্তির ভিত্তিমূল স্থাপন করিয়াছ। তোমার বৈরীগণ হেতুই করিয়াছ, তোমার বৈরিগণ হেতুই করিয়াছ, যেন শত্রু ও বিপক্ষকে ক্ষান্ত করো। যেন শত্রু ও বিপক্ষকে ক্ষান্ত করো। আমি তোমার অঙ্গুলি নির্মিত আকাশমণ্ডল, আমি তোমার অঙ্গুলি নির্মিত আকাশমণ্ডল, তোমার স্থাপিত চন্দ্র ও তারকামালা তোমার স্থাপিত সকলেই চন্দ্র ও বলেন তারকামালা নিরীক্ষণ করি। নিরীক্ষণ করি। বলি মর্ত কি, বলি মর্ত কি, যে তুমি তাহাকে স্মরণ করো? যে তুমি তাহাকে স্মরণ করো? মনুষ্য সন্তান বা কি, মনুষ্য সন্তান বা কি, যে তাহার তত্ত্বাবধান করো? যে তাহার তত্ত্বাবধান করো? তুমি ঈশ্বর অপেক্ষা তুমি ঈশ্বর অপেক্ষা অল্পই ন্যূন করিয়াছ। অল্পই ন্যূন করিয়াছ। গৌরব ও প্রতাপের মুকুটে গৌরব ও প্রতাপের মুকুটে বিভূষিত করিয়াছ। বিভূষিত করিয়াছ। তোমার হস্তকৃত বস্তু সকলের উপরে তোমার হস্তকৃত বস্তু সকলের উপরে তাহাকে কর্তৃত্ব দিয়াছ। তাহাকে কর্তৃত্ব দিয়াছ। তুমি সকলই তাহার পদ তলস্থ করিয়াছ। তুমি সকলই তাহার পদতলস্থ করিয়াছ। সমস্ত মেষ ও গরু সমস্ত মেষ ও গরু আর বন্য পশুগণ, আর বন্য পশুগণ, শূন্যের পক্ষীগণ শূন্যের পক্ষীগণ এবং সাগরের মৎস্য, এবং সাগরের মৎস্য, যাহা কিছু সমুদ্র পথগামী। যাহা কিছু সমুদ্র পথগামী। হে সদাপ্রভু, হে সদাপ্রভু, আমাদের প্রভু, আমাদের প্রভু, সমস্ত পৃথিবীতে সমস্ত পৃথিবীতে তোমার নাম কেমন মহিমান্বিত। তোমার নাম কেমন মহিমান্বিত। হালেলুইয়া। আসুন আমরা স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমরা সকলে যেন বলি, কেউ যেন মুখ বন্ধ না রাখে। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি তোমার ধন্যবাদ করি আমি আমি তোমায় তোমার ধন্যবাদ করি। ধন্যবাদ করি যে তুমি তোমার প্রিয় পুত্র তুমি যে তোমার তুমি প্রিয় পুত্র তোমার প্রিয় পুত্র প্রভু যিশুকে প্রভু প্রভু যিশুকে যিশুকে আমার জন্য পাঠিয়েছ। আমার জন্য আমার জন্য পাঠিয়েছে। পাঠিয়েছো। প্রভু যিশু আমার প্রভু যিশু আমার সমস্ত পাপ, সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অভাব অনটন কালভেরি ক্রুশে কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করেছ তুমি আমাকে ধৌত করেছো ও ক্ষমা করেছ। ও ক্ষমা করেছো। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করিয়াছি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করিয়াছি যে প্রভু যিশু উঠিয়াছেন। যে প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু আমার জীবনের প্রভু, প্রভু যিশু আমার জীবনের প্রভু, কারণ তিনি আমার অন্তরে বাস করেন। কারণ তিনি আমার অন্তরে বাস করেন। ধন্য যিশু। ধন্য যিশু। প্রভু যিশুর ক্ষত দ্বারা প্রভু যিশুর ক্ষত দ্বারা আমি সম্পূর্ণ সুস্থ। আমি সম্পূর্ণ সুস্থ। স্বর্গের দূতগণ স্বর্গের দূতগণ আমার আমাদের শরীরে আমাদের শরীরে মাথা থেকে পা পর্যন্ত মাথার থেকে পা পর্যন্ত সমস্ত বডি পার্টস সমস্ত বডি পার্টস
বদলে দিয়ে ব্র্যান্ড নিউ করে দিয়েছেন। বদলে দিয়ে ব্র্যান্ড নিউ করে দিয়েছেন। তাই আমি ভালো চিন্তা করতে পারি, তাই আমি ভালো চিন্তা করতে পারি, আমি স্পষ্ট চোখে দেখি, আমি স্পষ্ট চোখে দেখি, আমার কান স্পষ্টভাবে কানে শুনি, আমি স্পষ্টভাবে কানে শুনি, আমার দাঁত ভালো, আমার দাঁত ভালো, আমার গলা ভালো, আমার গলা ভালো, আমার মুখ ভালো, আমার মুখ ভালো, আমি ব্র্যান্ড নিউ হার্ট পাইয়াছি, আমি ব্র্যান্ড নিউ হার্ট পাইয়াছি, ব্র্যান্ড নিউ লাংস এবং শরীরের অন্যান্য যন্ত্রাংশ পাইয়াছি। ব্র্যান্ড নিউ লাংস এবং শরীরের অন্যান্য যন্ত্রাংশ পাইয়াছি। ধন্য যিশু, ধন্য যিশু, আমি আর কখনো অসুস্থ হইব না। আমি আর কখনো অসুস্থ হইব না। যাদের ভেতরে আছে ডায়াবেটিস, ব্লাড সুগার বা যা কিছু আছে, ডায়াবেটিস, ব্লাড সুগার, ডায়াবেটিস, ব্লাড সুগার, ব্লাড প্রেশার ব্লাড প্রেশার বা যে কোনো রোগ, বা যে কোনো রোগ যিশু নামে যিশু নামে আমার এবং আমাদের বডি থেকে আমার এবং আমাদের বডি থেকে উৎপাটিত হ। উৎপাটিত হ। কারণ প্রভু যিশুর ক্ষত দ্বারা কারণ প্রভু যিশুর ক্ষত দ্বারা আমি এবং আমরা আমি এবং আমরা সম্পূর্ণভাবে সুস্থ। সম্পূর্ণভাবে সুস্থ। আমি কখনো বিছানায় শুইয়া থাকিব না। আমি কখনো বিছানায় শুয়ে থাকিব না। ঈশ্বর আমার ঈশ্বর আমার আয়ুর কাল আয়ুর কাল তার প্রতিজ্ঞাত বাক্য অনুসারে তার প্রতিজ্ঞাত বাক্য অনুসারে 120 বৎসর 120 বৎসর সুস্থ সবল শরীরে সুস্থ সবল শরীরে বাঁচিয়ে রাখিবেন। বাঁচিয়ে রাখিবেন। আমার ব্যাংক আমার ব্যাংক সম্পূর্ণভাবে পূর্ণ থাকিবে। সম্পূর্ণভাবে পূর্ণ থাকিবে। আমার ঘরে সমস্ত উত্তম খাদ্য থাকিবে। আমার ঘরে সমস্ত উত্তম খাদ্য থাকিবে। আমার সন্তানেরা আশীর্বাদ প্রাপ্ত, আমার সন্তানেরা আশীর্বাদ প্রাপ্ত, তাদের প্রচুর মঙ্গল হইবে। তাদের প্রচুর মঙ্গল হইবে। আমরা সকলে আমরা সকলে ঈশ্বরের কাছে শিক্ষা পাইব। ঈশ্বরের কাছে শিক্ষা পাইব। আমরা ধার্মিকতায় আমরা ধার্মিকতায় স্থিরীকৃত হইব। স্থিরীকৃত হইব। আমি ঈশ্বরের বাক্য আমি ঈশ্বরের বাক্য দেশে বিদেশে প্রচার করিব। দেশে বিদেশে প্রচার করিব। আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন ঈশ্বর তা প্রিয়জিতে যোগাইবেন। ঈশ্বর তা প্রিয়জিতে যোগাইবেন। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। 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 আমিন আমিন। আমেন। হালেলুয়া, ধন্য যিশু, আমিন। আমেন আমেন। আমিন ধন্য যিশু, আমেন। আমেন। আমেন ধন্য যিশু, আমেন। ধন্য যিশু আমেন। ধন্য যিশু, আমেন। যদি কেউ আমেন আমেন। বিদেশি লোকের নাম দেখো, আমাকে একটু জানিও, কারণ কেউ কেউ বলেছে, জানি না পারবে কিনা, বা পারবে কিনা মানে তারা করবে। একজন ভদ্র মহিলা কালকে আমাকে ডেনমার্ক থেকে ফোন করেছিলেন। আপনাদের যদি খেয়াল থাকে, কয়েক মাস আগে তিনি আমাকে ফোন করলেন যে তার ক্যান্সার, এবং তাকে আমি ঈশ্বরের বাক্য বলে মানে প্রার্থনা করে দিয়েছি। আমি বিশ্বাস করি তাকে 10 সেকেন্ডের প্রার্থনা করিয়েছি, এবং কালকে তিনি ফোন করলেন। তিনি অনেক রকমের টেস্টে গেলেন, কয়েকবার, কয়েক দফা, এবং তিনি প্রভুর ধন্যবাদ করলেন যে তার ভেতরে কোনো ক্যান্সারের সিও পাওয়া যায়নি। আমেন। আমেন। আমেন।
এবং কালকে জুমের আমেন পরেই আমেন আমাকে তিনি ফোন দিলেন। আমি তাকে বলেছিলাম যদি সম্ভব হয় আপনার পক্ষে আপনি অন্তত একটু ঢুকবেন। ইনি এনার নামটা আহ, নামও আমি ঠিক বলতে পারি মানে মনে নাই। ও রোজ ন্যান্সি বার্লিং, রোজ ন্যান্সি বার্লিং তিনি। এবং গত পরশু দিন তার লাস্ট চেক আপ হলো। মানে এর আগেও কয়েকবার চেক আপ হয়েছে, আমাকে জানিয়েছিল যে মানে হবে, কিন্তু ফাইনাল চেক আপ না হওয়া পর্যন্ত সে বলতে চায় না, কারণ তার বিশ্বাস এরকম। কিন্তু প্রভুর ধন্যবাদ করি যে তিনি সম্পূর্ণভাবে সুস্থ হয়েছেন। আমরা যে যিশু নাম আমরা ব্যবহার করি এবং এই যিশু নামের আশীর্বাদ, এই জিনিসটা আমাদের ভালো করে বুঝতে হবে। তার মানে দ্য নেম অফ জিসাস টাইটেল থাকবে দ্য নেম অফ জিসাস অ্যান্ড হিজ ব্লেসিংস, দ্য নেম অফ জিসাস অ্যান্ড হিজ ব্লেসিংস। আমরা ইফিসীয় 1 অধ্যায়, আমি একটু ইংরেজিতে পড়ব, 3 পদ। ব্লেসেড বি দি গড and Father of our Lord Jesus Christ, blessed, who has blessed us with every spiritual blessings in the heavenly places in Christ. বাংলা বাইবেলে ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, যিনি আমাদিগকে সমস্ত আত্মিক আশীর্বাদে স্বর্গীয় স্থানে খ্রিস্টে আশীর্বাদ করিয়াছেন। লক্ষ্য করছেন, প্রথম হলো ইংরেজি বাইবেলে ব্লেসেড বিটা ক্যাপিটাল। ক্যাপিটাল কখন দেয়া হয়? বাংলাতে যখন চন্দ্রবিন্দু দেওয়া হয় তখন শ্রদ্ধাভাজন। ইংরেজিতে যখন ক্যাপিটাল মানে প্রথমটা বি বড় হাতের লেখা হয় তখন বুঝতে হবে যে তিনি কে এবং কোন জায়গায় আশীর্বাদ করেছেন। স্বর্গীয় স্থানে। তাহলে স্বর্গীয় স্থানে কেন আপনাকে আশীর্বাদ করবে, আমাকে আশীর্বাদ করবে? কেন জগতে করবে না? কারণ ঈশ্বর, আপনি যখন যিশুরে গ্রহণ করেছেন, ঈশ্বর কখনো চিন্তাও করতে পারেন না যে আপনি এই মানে জগতের সঙ্গে আমরা আছি। জগতে আমরা আছি, কিন্তু দেখবেন যে কমপ্লিটলি অন্যরকম ভাবে তিনি চিন্তা করেন। আপনি দেখেন আদি পুস্তকে মানুষকে তিনি তৈরি করার পরে ফার্স্ট ওয়ার্ড মানুষটা কি শুনলো? কে বলতে পারেন? ফার্স্ট ওয়ার্ড আমি বললাম না, কে আদম। বলতে? মানুষ তৈরি হলো, তৈরি করার পরে আপন প্রতিমূর্তিতে, ডুপ্লিকেট অফ গড, ফার্স্ট ওয়ার্ড মানুষটা কি শুনলো? আদম। কখনো না। আর কেউ? কেউ শুনতে পাচ্ছি না, মাধবী শুনতে পাচ্ছি না। বহু প্রথম ওয়ার্ড শুনতে পেল, প্রথম ওয়ার্ড আদি পুস্তক 1 অধ্যায় 23 পদ, সরি 23 পদ বলছি, 28 পদ। দেন গড ব্লেসড দেম। ফার্স্ট ওয়ার্ড মানুষটা সৃষ্টি হওয়ার পরে গড ব্লেস, কি? গড ব্লেস দেম। প্রথম কথাই মানুষ শুনলো আশীর্বাদ, এবং তারপরে বি ফ্রুটফুল, মাল্টিপ্লাই,
কিন্তু আশীর্বাদ, আশীর্বাদের সঙ্গে কি আমরা মনে আছে কারো? আশীর্বাদের ভিতরে কি যুক্ত আছে? রক্ত। রক্ত। ওল্ড ইংলিশ ব্লেসড, রুট ওয়ার্ড ব্লাড। রুট ওয়ার্ড ব্লাড। দেখলেন? আর সেই একইভাবে তিনি এই ইফিসিওতে আমাদেরকে বলছেন আশীর্বাদ। আপনি দেখবেন ঈশ্বর কিভাবে আশীর্বাদ করলেন। ব্লেসেড বি দি গড অ্যান্ড দ্য ফাদার অফ আওয়ার লর্ড জিসাস ক্রাইস্ট, who has blessed us with every spiritual blessings. জগতের স্পিরিচুয়াল ব্লেসিংস যখনই আসবে, ওই জগতের ওইটা তারা তখন মাথা নত করে ফলো করে, মাথা নত করে ফলো করে। কিভাবে ফলো করে দেখবেন? কিভাবে ফলো করে? লুক, লুক তার লাস্ট চ্যাপ্টার, লুক তার লাস্ট চ্যাপ্টার। কোনটা লাস্ট চ্যাপ্টার লুকের? লুকের লাস্ট চ্যাপ্টার কোনটা? 24 অধ্যায়। 24 24 অধ্যায়। 26। এখানে দেখেন 50 পদ। পরে পরে তিনি তাহাদিগকে বৈথনিয়ার সম্মুখ পর্যন্ত লইয়া গেলেন এবং হাত তুলিয়া তাহাদিগকে আশীর্বাদ করিলেন। দেখলেন? আমেন। বৈথেনিয়া, বেথেনি। ইংরেজি বাইবেলে দেখি, এখানে ইংলিশ বাইবেল কি বলছে একটু দেখি আমরা। And he led them out as far as Bethany. বেথেনিতে কেন গেলেন বলতে পারেন? বেথেনি মানে কি? বেথ মানে কি? বেথ মানে বাড়ি, হাউস। বেথ লে হেম, রুটির ঘর। লেহেম মানে রুটি, আর বেথ মানে বাড়ি। বেথ এনি মানে গরিবের ঘর। এই বেথেনিতে কারা থাকতো? কে বলতে পারেন? এই বেথেনিতে কারা থাকতো? মার্থা, লাসার, মরিয়ম, মার্থা, মেরিয়ম। লাসার। বেথেনি, সেখানে কি হলো? লাসার মরল, আশীর্বাদ পুনরুত্থিত হলো। বাইবেলে প্রভু যীশু কবর থেকে উঠে গেলেন, তিনি আর কখনো মরেন নাই। কিন্তু লাসার উঠল বটে, কিন্তু আবার মারাও গেল, মারা গিয়ে তারপরে স্বর্গে গেল। বেথেনি, হি লিফটেড আপ হিজ হ্যান্ডস অ্যান্ড ব্লেসড দেম। দেখলেন? লাস্ট ওয়ার্ড। অলসো প্রভু ঘরে যাওয়ার পর, বাড়িতে যাওয়ার আগে ব্লেসড দেম। এই ব্লেসিংস এর জন্য আজকে খ্রিস্টিয়ানিটি সারা পৃথিবীতে ছুঁয়ে গেল। আমেন। এই ব্লেসিংসটা কেন আসলো? দেখেন গালাতীয় 3 অধ্যায় 13-14 পদ।
আমি কিন্তু প্রশ্ন করে করে সুন্দর করে বোঝাচ্ছি, যদি কেউ না বোঝেন আমাকে জিজ্ঞেস করবেন এই ব্লেসিংসটা কি, কেন আপনি কি ভাবে আমরা আশীর্বাদ প্রাপ্ত। গালাতীয় 3 অধ্যায় 13-14 পদ। খ্রিস্টই মূল্য দিয়া আমাদিগকে ব্যবস্থার শাপ হইতে মুক্ত করিয়াছেন, কারণ তিনি আমাদের নিমিত্তে শাপ স্বরূপ হইলেন। কেননা লেখা আছে, যে কেহ গাছে টাঙানো যায় সে শাপগ্রস্ত। যেন অব্রাহামের প্রাপ্ত আশীর্বাদ খ্রিস্ট যিশুতে পরজাতিগণের প্রতি বর্তে, আমরা যেন বিশ্বাস দ্বারা অঙ্গীকৃত আত্মাকে প্রাপ্ত হই। আমেন। তাহলে খ্রিস্ট কি করলেন? আমাদের উপরে যে সমস্ত অভিশাপ ছিল, আপনি দেখবেন অনেকে বলে কি, আসো আমরা প্রার্থনা করি আমাদের বংশের অভিশাপটাকে দূর করি। মানুষ চেষ্টা করে, কিন্তু ঈশ্বর খ্রিস্টকে দিয়ে খ্রিস্টের উপরে সমস্ত অভিশাপ বসায় দিলেন। মানুষ ব্রেক করে, আমি যিশু নামে মানে জেনারেশনাল কার্স ভেঙে চিচ্ছি, কোনোদিনও দরকার নাই। ইটস নট বিবলিক্যাল। কেন এই অভিশাপগুলো কি? দেখেন, দ্বিতীয় বিবরণ 28 অধ্যায়, এখানে যে আপনি মানে সেখানে কি করেছে, যে অভিশাপগুলো কি ছিল, যে ইসে যারা মাঠে চাষ করে তারা ধান লাগাবে কিন্তু ধান হবে না। তারপরে কি কি হবে? মানুষটাকে দেখলে মানুষ হাসবে, বোকা, বুদ্ধিহীন, গরিব, তুচ্ছ তাচ্ছিল্য করবে, তাকে অ্যারেস্ট করবে। তার গায়ে বা বাগানে যদি কোনো ফল হয় ঝরে পড়ে যাবে, কোনো ফল থাকবে না। তার যদি কোনো পশু থাকে তা চুরি হয়ে যাবে। তার চোখে খুব কম দেখতে পাবে। তার হাঁটুতে কষ্ট হবে। সে বিছানায় অল্প বয়সে শুয়ে পড়বে এবং তারা অন্যান্য দেবের সেবা করবে, মানে করবেন, এবং ক্যান্সার হবে, যক্ষ্মা হবে, চুলকানি হবে, সব কিছু হবে। এমনকি তার স্বামী স্ত্রীতে কোনো মিল থাকবে না। তার স্ত্রী অন্য লোকের সঙ্গে অন্যভাবে চলে যাবে। এত অভিশাপ। আরো যদি বলি, তারপরে ফোড়া হবে, বড় বড় রোগ হবে। কিন্তু এই সমস্ত থেকে আপনাকে আমাকে ঈশ্বর রক্ষা করেছেন, মুক্ত করেছেন। এই অত অভিশাপ, দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় 15 থেকে 68 পদ, সব অভিশাপ প্রভু যিশুর মাথায় দিলেন। সুতরাং আপনার আমার আর কোনো চিন্তা নাই। আপনি আমেন। দেখবেন যারা ঈশ্বরের পথে থাকে, আমি অনেক সময় বলেছি, যারা এই পিওজিতে রেগুলার থাকবেন, এই পর্যন্ত কি আশীর্বাদ পান নাই? কোনো Yes, কথা নেই। yes. Amen. ইয়েস ইয়েস। আমেন। তাহলে দেখেন, আমেন আমেন যে আমেন এই আমেন যে আমেন অভিশাপগুলো সব তিনি তুলে নিলেন, কিন্তু মানুষ কি আমেন করে? আমেন মানুষ যখন বলে, প্রভু তুমি আমার পাপ, আমি পাপী, আমাকে ক্ষমা করো, ঠিক একইভাবে তারা বলে, আসেন আজকে আমরা সারা রাত প্রার্থনা করব, আমাদের বংশের উপরে যে সমস্ত অভিশাপ আছে আমরা প্রভুর কাছে প্রার্থনা করে ভেঙে চুরে চুরমার করে দেব। যা ভাঙ্গা হয়ে গেছে, মানে মরা সাপটাকে আবার মারবে। এই হলো আমাদের অবস্থা। এই কারণে তারা ওই আশীর্বাদগুলো পায় না। যারা বিশ্বাস করে তারা এই আশীর্বাদ পায়। কোন আশীর্বাদ? অব্রাহামের আগের নাম কি ছিল? Abram.
অব্রাম। অব্রাম। অব তারপরে ঈশ্বর তার নাম পরিবর্তন করে কি করলেন? অব্রাহাম রাখলেন। অব্রাহাম। এইচ যোগ হলো, তাই না? ইংরেজিতে এইচ। Yes, এইচ মানে হলো হাশেম, ঈশ্বরের একটা নাম। আমেন। ঈশ্বরের একটা নাম এইচ, হাশেম। আপনি যখন যিশুকে বিশ্বাস করেছেন তখন আপনারও একটা নাম হয়ে গেছে। আগের পুরনো নামটা কি ছিল? যারা আমার বই পড়েছিলেন, পুরনো নাম কি ছিল আমাদের? হে অতি মহামান্য ঈশ্বর, আমার কিছু বলিবার আছে। আমাদের পুরাতন নাম কি ছিল? পাপী। পাপি পাপি। বর্তমান নাম কি? ধার্মিক 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 এবং ঈশ্বরের সন্তান। 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 যে মুহূর্তে ঈশ্বরের সন্তানের নামটা হলো, সঙ্গে সঙ্গে অব্রাহাম এইচ যোগ হলো, ঈশ্বরের নাম যোগ হলো, সারার মধ্যে এইচ সারি না ডেকে সারা, আবার এইচ যোগ হলো। ঈশ্বর তখন এই ব্লেসিংস সমস্ত কিছু দিতে পারলেন। ফলে কি হলো? অব্রাহাম বিরাট বড় লোক হয়ে গেল, 175 বৎসর বাঁচল। 100 বৎসর বয়সে সন্তানের জন্ম দিল। সারারও অনেক বয়স হয়ে গেল। দেখলেন আশীর্বাদে কি হয়? আপনি যদি এই আশীর্বাদ বুঝতে পারেন, আমাদের কি হবে? আপনি, ঈশ্বর বলেছেন আমরা এখন 175 বাঁচবো না, কিন্তু 120 বৎসর আপনি বাঁচবেন। কারণ আদি পুস্তক 6 অধ্যায় 3 পদে তিনি প্রতিজ্ঞা করেছেন, আমি লিখি নাই বাইবেল। বাইবেল ঈশ্বর লিখেছেন। সুতরাং তিনি 120 বৎসর বলেছেন যে মানুষ বাঁচবে, এবং আপনি প্রার্থনা করবেন, আপনার প্রার্থনার উত্তর মানুষে দেবে। যেমনটি এই যে বললাম, কি হলো? আমি এই ভদ্রমহিলাকে দেখি নাই, ডেনমার্কের এই রোজলিন, তার ক্যান্সার, প্রার্থনা চেয়েছে, তাকে ঈশ্বরের বাক্য বলেছি, তাকে প্রভুর কাছে এনেছি। সে 4-5 বার টেস্ট করার পরে গতকালকে বলল তার শরীরে কোনো ক্যান্সার নাই, ডাক্তার কোনো ক্যান্সার পায় নাই। কেন হবে? এটা আপনার জন্য হবে। এখন কেন হবে সেইটা একটু দেখি। যোহন 6 অধ্যায় 35 পদ, যীশু তাহাদিগকে বলিলেন, আমি সেই জীবন্ত খাদ্য, যে ব্যক্তি আমার কাছে আইসে সে ক্ষুধার্ত হইবে না, এবং যে আমাতে বিশ্বাস করে সে তৃষ্ণার্ত হইবে না, কখনো না। মানেটা কি? মানে হচ্ছে, আমাদের যখন খিদা লাগে তখন আমরা কি করি? ছোটাছুটি করি এবং ফ্রিজে বা যেখানেই আছে যেটাই খাওয়া যা পাই খেয়ে ফেলি। আর জলের যখন পিপাসা লাগে তখন জলটাও সেরকম ভাবে খাই। অনেকে অবশ্য একটু কম কম জল খায়, কিন্তু সেটা ভালো না। দিনে কমপক্ষে 8 থেকে 10 গ্লাস জল খাওয়া উচিত, পারলে আর একটু বেশিও হওয়া উচিত। তো এখানে তিনি বলছেন কখনো না। তার মানে কি? আপনি প্রার্থনার উত্তরের জন্য আপনি প্রার্থনা চাচ্ছেন, আপনি চাকরি চাচ্ছেন, আপনি সুস্থতা চাচ্ছেন, আপনি ব্যতিব্যস্ত। যদি আপনি যিশুতে বিশ্বাস করেন, কখনো আপনি তৃষ্ণার্ত হবেন না। তার মানে আপনার সুস্থতা আসতে বাধ্য, কারণ আপনার নাম পাপী না, আপনার নাম ঈশ্বরের সন্তান, সান। ওখানে আমেন। অব্রাহাম এইচ নাম দিয়েছিলেন হাশেম,
কিন্তু এখানে প্রভু যিশুর নাম, প্রভু যিশুও সান, আপনাকেও আমাকে সান অ্যান্ড ডটার বানিয়ে দিলেন। হালেলুইয়া! Amen. Amen. এই আমেন আমেন নামের জন্য আপনি আমি আমেন এত আমেন আশীর্বাদ প্রাপ্ত। আমেন। অব্রাহাম খালি এইচ যোগ করার জন্য বড়লোক হলো, 175 পর্যন্ত বাঁচলো, তারপরে ইসহাকের জন্ম দিল। অব্রাহাম ঈশ্বরকে বিশ্বাস করলো বলে আশীর্বাদ পেল। তাহলে আপনি আমি সান, SON না। সলোমন এত আশীর্বাদ পেয়ে তিনি SUN সানের আন্ডারে চলে গেলেন। মাঝে মাঝে আমি ভাবি, হোয়াট হ্যাপেন টু ইউ সলোমন? SON থেকে তুমি SUN এ চলে গেলে। SON সানে যে মুহূর্তে প্রভু যিশু যে আশীর্বাদ পাবেন, আপনি আমি সেই আশীর্বাদ পাব। কেন? কারণ আমাদের নাম পরিবর্তন হয়ে কি হয়েছে? পুত্র ও ঈশ্বরের সন্তান। কন্যা, ঈশ্বরের সন্তান। দেখলেন? এবং ঈশ্বর ওইটুকু টাইটেল দিয়ে আপনাকে খুশি থাকতে পারলেন না। অব্রাহামকে এইচ দিয়ে খুশি ছিলেন, কারণ এটা নতুন নিয়ম। খুশি না থেকে তিনি বললেন, তুমি আমার মনোনীত বংশ, আমি তোমাকে জগৎ সৃষ্টির পূর্বে জানি, আমি তোমার নাম ধরে তোমাকে ডেকেছি, আমি তোমাকে আশীর্বাদ করিয়াছি। কি আশীর্বাদ? এই যে আমরা যেটা প্রথমে হলো আদি পুস্তক 1 অধ্যায়, তারপরে যে মানে ডোমেইন, আশীর্বাদটা কি? যে উই আর নেক্সট টু গড। বলতে গেলে গড যেটা, গড কি করে? গড ডোমেইন করে। গড ডোমেইন করে মানে কি? গড বলে যে যিশু নামে তুমি সুস্থ হও। আপনাকে আমাকে যেহেতু পুত্র কন্যা, তার যে রাজত্ব, তার যে শক্তি, সেই শক্তি তিনি আপনার আমার মধ্যে দিয়ে দিছেন। আপনি আপনার ছেলে মেয়ের একটু শক্তি দিয়ে দেন না? সে যখন বাজার করে নিয়ে আসে, আপনি কি তাকে বকা দেন? তার মনে হলো যে আজকে মা বাবার জন্য বাড়িতে আমরা একটা বড় মাছ খাবো, মুরগি খাবো। সে যদি নিয়ে আসে, মা বলে, বাবা তুমি এত কষ্ট নিয়ে এসছো, মুখে হাসি থাকে। কি, এম আই রাইট অর এম আই রাইট? ইয়েস ইয়েস। আমেন। ইয়েস ইয়েস। একইভাবে আমেন। একইভাবে আপনি আমি যখন মানে আমাদেরকে যেহেতু SON সান, আমরা সন্তান, আপনি আমি যখনই এই যে সাক্ষ্য দিলাম যে অমুক লোক ডেনমার্কের মহিলা সুস্থ হয়ে গেল, হুম, তখনই ঈশ্বর এসে আপনাকে বলছেন, ওয়েল ডান মাই চাইল্ড। তিনি আপনাকে আমাকে ক্ষমতা দিয়ে দিয়েছেন। দেখলেন? খালি নামের পরিবর্তন দরকার, কিন্তু এই ক্ষমতা আপনি দেখবেন জগতে অনেক লোকের নাই। তারা শুধু হায় হায় হতাশ করে, তারা বারবার বলে, তারা নিজেদের মধ্যে নিজেরা পর্যন্ত মারামারি করে। তারা কখনো ঠিক মতন ভাবে চলতে পারে না। ক্ষমতাটা কিভাবে দিয়েছেন? যে প্রথমে হলো যে আপনি এই যে যোহন 6 অধ্যায় বলেছেন যে আপনি কখনো তৃষ্ণার্ত হবেন না। তার মানে আপনি প্রার্থনা করবেন, কখনো উত্তর না হয়ে পারবেন। আপনার কখনো ক্ষুধা লাগবে না, কারণ আমরা যিশু নামকে বিশ্বাস করেছি। ক্ষুধা মানে কি? জগতের ক্ষুধা না। আপনি কখনো একটুও বিচলিত হবেন না। আমেন। কেন বিচলিত হবেন না? আমিন কেন বিচলিত হবেন না? চলেন আমরা
গীত সংহিতা 103-এ যাই। গীত সংহিতা 103-এ প্রথমে যাই। পড়ো প্রথম থেকে, একটু পড়ো কয়েক পদ। গীত সংহিতা 103। হে আমার প্রাণ, সদাপ্রভুর ধন্যবাদ করো। হে আমার অন্তরস্থ সকল, তাহার পবিত্র নামের ধন্যবাদ করো। হে আমার প্রাণ, সদাপ্রভুর ধন্যবাদ করো। তাহার সকল উপকার ভুলিয়া যাইও না। তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন, তোমার সমস্ত রোগের প্রতিকার করেন। তিনি কূপ হইতে তোমার জীবন মুক্ত করেন, দয়া ও করুণার মুকুটে তোমাকে ভূষিত করেন। তিনি উত্তম দ্রব্যে তোমার মুখ তৃপ্ত করেন, ঈগল পক্ষীর ন্যায় তোমার নূতন এই যৌবন পর্যন্ত, হয়। এই পর্যন্ত। অপরাধ ক্ষমা হয়ে গেছে, পাপী আর না, সন্তান হয়েছেন, SON, সান অ্যান্ড ডটার। রোগ পীড়া ব্যাধি চলে গেছে, সমস্ত রোগ। হি হ্যাজ রিমুভড অল আওয়ার সিকনেসেস। দয়া ও করুণার মুকুটে, কারণ আমরা সন্তানদের উপরে দয়া করি না। মা বাবা আমরা কি করি? কোনো ভালো খাওয়াটা হলে সন্তানকে একটু দিতে চাই, আগে ওরা খাক, পরে আমরা খাবো, তাই না? করি। হ্যাঁ হ্যাঁ করি একইভাবে করি ঈশ্বর কি করি। বললেন? আগে আপনি দয়া পান। এই জন্য প্রথম শব্দ, মানুষ সৃষ্টির পরে প্রথম শব্দ শুনলো আশীর্বাদ। মানুষটা তৈরি করলেন, কোরা হওয়ার সঙ্গে সঙ্গে জন্মের পরে পরেই মানুষ শুনলো আশীর্বাদ। ঈগল পাখির ন্যায় নূতন যৌবন হয়। ঈগল পাখি কি করে জানেন? জগতে যখন একটা প্লেন আকাশে ওড়ে, তখন ঝড় থেকে যদি ঝড়ের কোনো সংকেত আসে, সে অনেক অনেক 25 মাইল মিনিমাম তাকে দূরে থাকতে হবে। এটা হলো মানে পাইলটদের উপরে ইনস্ট্রাকশন ফ্রম দ্য কন্ট্রোলিং টাওয়ার। এবং এই যে ইনস্ট্রাকশনটা, কিন্তু ঈগল পাখি কি করেন? তার দৃষ্টি, চোখ অত্যন্ত ফাইন দেখতে পায়, মাইলকে মাইল কাছে দেখতে পায়, দূরে দেখতে পায়। সে কিন্তু ঝড়কে মোকাবেলা করে। ঈগল বাইবেল পড়ে নাই। আমাদেরকে বলা হয়েছে ঝড়কে মোকাবেলা করতে যদি কোনো ঝড় শয়তান আনে, কিন্তু আমরা ঝড় দেখলে ভয় পেয়ে যাই। ঈগল বাইবেল পড়ে নাই, বাইবেল না পড়েই ঝড়কে মোকাবেলা করে। ঝড়ের মধ্যে সে যায়, তার বড় ঝাপ পাখা দ্বারা ঝাপটা দিতে দিতে ঝড়কে দূর করে দিয়ে সে যখন ঝড় থেকে বেরিয়ে যায়, সে তার বাড়িতে যায় হাসতে হাসতে। সে দেখে ঝড় অনেক নিচে পড়ে গেছে। তাই বাইবেল বলে যিশাইয়া 40 অধ্যায় যে যাহারা 31 পদ, যাহারা সদাপ্রভুর অপেক্ষা করে, যারা যিশুরে বিশ্বাস করে, অপেক্ষা মানে বিশ্বাস করে, তাহারা উত্তর উত্তর নতুন শক্তি পাইবে। আপনার বয়স ইজ নট দ্য ফ্যাক্টর। আপনি যদি মনে করেন যে আপনার বয়স হয়ে গেছে, আপনার বয়স হয়ে গেছে। আপনি যদি, বয়স ইজ নট দ্য ফ্যাক্টর, দ্যাটস এ নাম্বার অনলি। শক্তি পাবে তাহারা ঈগল পাখির ন্যায় পক্ষ সহকারে ঊর্ধ্বে উঠিবে। তাহারা দৌড়িলে শ্রান্ত হইবে না, তাহারা গমন করিলে শ্রান্ত হইবে না। কেন হবে না? ঈগল পাখি, ঈগল পাখি যদি বাইবেলটা পড়তো তাহলে বোধহয় বুঝতো, কিন্তু ঈগল বাইবেল পড়ে নাই। কিন্তু দেখেন কেন হবে না, কেন আপনি হবেন না? ঈগল মোকাবেলা করে, কিন্তু আপনাকে আমাকে তিনি কোথায় বসিয়েছেন?
এখানে তিনি শয়তানকে কলসীয় 2 অধ্যায় 15 পদ অনুসারে শয়তানের মাথাকে চূর্ণ করে দিয়ে, আমি এটা ইংরেজিতে পড়বো, এফিসীয় এই 1 অধ্যায় 21 পদ, far above all, far above all, far above প্রিন্সিপ্যালিটি অ্যান্ড পাওয়ার, প্রিন্সিপ্যালিটি অ্যান্ড পাওয়ার শয়তানের নাম আমরা জানি, অ্যান্ড মাইট অ্যান্ড ডোমিনিয়ন শয়তানের যে কর্তৃত্ব, আমি 4 রকমের শয়তানের কথা বলেছি, এফিসীয় 6 অধ্যায় 12 পদ, and every name that is named, not only in this age, এই জগতে খালি না, ফিলিপিও বলছে যে স্বর্গমর্ত পাতাল, কিন্তু এখানে হচ্ছে শুধু এই সমস্ত স্বর্গমর্ত পাতাল না, in that, not only in this age but also in that which is to come. দেখলেন এই নাম, সেখানে শুধু নাম দিয়ে বসিয়ে শেষ করেন নাই, এফিসীয় 2 অধ্যায়, কারণ আপনি সন্তান, আপনাকে তিনি কোলে করে বসে আদর করতে চান। ছেলে মেয়ে বড় হয়ে গেল, বাবা মা একটু একটু আদর করতে চায় না, একটু একটু গালটা টিপতে ইচ্ছে হয় না? কি কারো হয় নাকি? হ্যাঁ না হ্যাঁ, করেন? হয় হয় অবশ্যই। দেখলেন, ওই তো প্রভু একটু গালটাকে চটকে দিচ্ছেন, আপনাকে কোলে নিয়ে। এফিসীয় 2 অধ্যায় দেখেন, সেখানে 6 পদ, and raised us up together and made us sit together in the heavenly places in Christ Jesus. ওদিকে কি এফিসীয় 1 অধ্যায় স্বর্গীয় স্থানে, এখানেও স্বর্গীয় স্থানে, স্বর্গীয় স্থানে আপনি প্রভু যিশুর সঙ্গে বসে আছেন, ঈগল পাখির ন্যায় আপনার নতুন যৌবন হয়েছে। ঝড় যদি আসিও, ঝড়কে মোকাবেলা করে ঝড়কে দিকে তাকায়, ও শয়তান তুই কোথায় পড়ে আছিস, আর ঈগল পাখি উপরে গিয়ে সে তার আরামে বাসায় চলে যায়। আপনি যদি কোনো ঝড়ও আসছে, যিশু নামে ঝড়টাকে করে দিয়ে, দূর করে দিয়ে আপনি গিয়ে প্রভু যিশুর কোলে বসে আছেন। যদি আপনি কখনো প্রভু যিশুর কোল থেকে একটু দূরে সরেন, তখনই শয়তান আপনাকে এই ঝড়টা আনে। ও আনতে পারে না। আপনি যদি সজ্ঞান থাকেন, প্রতিদিন মুখ দিয়ে বলেন, কেন? গীতসংহিতা 91, আমি সদা প্রভুর বিষয়ে বলিব। ইউ গট টু সে সামথিং, আপনাকে বলতে হবে। আপনি যে স্বর্গে বসা আছেন, এটা যদি না বলেন, ঈশ্বর জানেন, কিন্তু কেন আমাদেরকে বলতে হবে? আমাদেরকে স্মরণ করাতে হবে যে আমরা সত্যিকারের স্বর্গীয় স্থানে বসে আছি, কারণ আমরা অনেক সময় ভুলে যাই। আর যখনই ভুলে যাই, তখনই শয়তান একটু চেষ্টা করে। শয়তান বেশি চেষ্টা করে আমার উপরে, কারণ ঈশ্বর আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। ও খ্যাপা বেশিটা আমার উপরে। আমাকে আপনাদেরকে বলেছিলাম, একজন বড় পুলিশ অফিসার এই টরন্টোতে, আমি যখন এক্সারসাইজ করতে যাচ্ছিলাম একটা জিমনেশিয়ামে, তিনি বলেছিলেন যে ডেভিড, শয়তান কিন্তু তোমার পিছনে লেগে থাকবে। তো আমি বললাম, মানে তখন তো বুঝি নাই, এখন শয়তান লেগে থাকবে, এখন শয়তান লেগে থাকলে ঈগলের ঝাঁটা মানে ঝাপটা আছে, আর আমার এই জুতা আছে শয়তানকে পেটাবার জন্য। আপনার কি আছে? আপনার হাতে ঝাড়ু আছে। কেন? আমিন। আপনি করে কি হবে? আপনি করে কি হবে দেখেন, চলেন হিতোপদেশ 18 অধ্যায় 10 পদ, দ্য ল, ইংলিশে পড়তে হবে এটা, একটু সামবডি ইন ইংলিশ, আমি বাংলা বাইট করেছি এটা। হিতোপদেশ 18 অধ্যায় 10 পদ। হ্যাঁ, The name of the Lord is a strong tower. দ্য নেম অফ দ্য লর্ড ইজ এ স্ট্রং টাওয়ার। যিশু নাম স্ট্রং টাওয়ার।
The তারপরে righteous run to it and are safe. ধার্মিক, রাইচাস, অন্য কেউ রক্ষা পায় না এই যিশু নাম ছাড়া। যারা পাপী বলে তারা পায় না। শয়তানকে এইরকম আমি জুতা দিয়ে পিঠে কি করি জানেন? আপনাদেরকে বলেছি, এই জুতার নিচে রেখে ওকে এরকম ডলতে থাকি, যিশু নামে পরে লাথি দিয়ে ফেলে দিই। চাপ! শয়তান! এই যে ব্যথা আসে, এই যে ওইটা আসে, জুতা দিয়ে পিটাই যিশু নামে। ও আসতে পারে না, কারণ আমি কোথায় বসা? আপনি কোথায় বসা বলেন? আমি প্রভু যিশুর সঙ্গে আমি প্রভু যিশুর সঙ্গে স্বর্গীয় স্থানে স্বর্গীয় স্থানে একই চেয়ারে বসে আছি। একই চেয়ারে বসে আছি। ধন্য যিশু। ধন্য যিশু। ব্লেসিংস। এই তারপরে কি হবে দেখেন, গীত সঙ্গীত, সরি, হিতোপদেশ 15 অধ্যায় 2 পদ। আপনি এখন জ্ঞানী হয়ে গেলেন, আপনি জ্ঞানবান, কারণ ঈশ্বরের বাক্য আপনি জানেন, যিশুকে জানেন, আপনি জানেন আপনি স্বর্গীয় স্থানে বসে আছেন। জ্ঞানীদের জিহ্বা উত্তম রূপে জ্ঞান বক্ত করে। আপনি জ্ঞান, এই জ্ঞান কোথার থেকে আসছে? কোথার থেকে আসছে? কোথায় পাবে? স্বর্গ হইতে উপরে গিয়ে। কোথায় পাবো? বার করো বাইবেলের পথ। জানো না? জানো না? তাহলে আমি বলো, আমি যা বলে দিচ্ছি। আরে, বলতে তো লজ্জা নাই, অসুবিধা কি? তো যাকবে। ওদের 2 অধ্যায় 6 থেকে 8। কি বলেছে? এই তো উপদেশ সমস্ত, 2 অধ্যায়তেও আছে, 6 থেকে 8-এ। কোথায়? হিতোপদেশ, প্রভাবস। আমি সেই হিতোপদেশের কথা বলছি না। যাকবে হচ্ছে সমস্ত উত্তম জ্ঞান কোথা থেকে আসে? ঈশ্বর হইতে। ঈশ্বর হইতে আইসে। তিনি সকলকে অকাতরে সমস্ত দিয়া থাকেন। উত্তম জ্ঞান, সমস্ত সিদ্ধ বর, যাকব 1 অধ্যায় 17 পদ। সমস্ত উত্তম দান, সমস্ত সিদ্ধ বর উপর হইতে আইসে, জ্যোতির্গণের সেই পিতা হইতে নামিয়া আইসে, যাহাতে অবস্থান্তর কিংবা পরিবর্তন জনিত ছায়া হইতে পারে না। দেখলেন? ব্লেসিংস। আপনি সেই বিগ ব্লেসিংসটা মেডিটেট করেন, চিন্তা করেন, তখন আপনি আর ছোট হাতের বি লিখবেন না। ব্লেসিংস। অব্রাহামের এইচ যোগ হলো, বড় লোক হয়ে গেল। শরীর এখনো অব্রাহাম স্বর্গে, হি ইজ এ ভেরি বিগ ম্যান। আপনি সেই ভেরি বিগ ম্যান অ্যান্ড ওম্যান, কারণ আপনার নামের সঙ্গে অব্রাহামের থেকেও বড় নাম যুক্ত হয়েছে, সন্তান। আমেন। বুঝতে পেরেছেন কত আশীর্বাদ প্রাপ্ত আপনি? কিন্তু আপনি জানেন না বলে আপনি বুঝতে পারেন না। আজকে জানলেন, যার জন্য আপনার, অব্রাহামের যদি এত বড় লোক হইতে পারে, তার যদি বাড়ি গাড়ি, সেই সময় গাড়ি ছিল না, কিন্তু মনে করেন বাড়ি টাড়ি সব থাকতে পারে, আপনার থাকবে না? আমার থাকবে না? অব্রাহামের শরীর যদি সুস্থ থাকতে পারে, সে যদি 99 বৎসর বয়সে দৌড়াইতে পারে, কে কে বিশ্বাস করেন 99 বৎসর বয়সে দৌড়াইতে পারবে? আমেন। দেখি কেউ বিশ্বাস করেন কিনা। আমেন। আমি আমেন। বিশ্বাস করি। বিশ্বাস করিয়াছি। আমি বিশ্বাস করি। আমেন। আমি আমেন। বিশ্বাস করি, তাই কথা। আমি বিশ্বাস করি। আমেন আমেন। কারণ ঈশ্বর কারো মুখাপেক্ষা করেন না। অব্রাহাম, তুমি যদি দৌড়াইতে পারো 99 বৎসর বয়সে, তুমিও রক্ত আমরা মাংসের মানুষ, তুমি আমাদের বাবা, জগতের বাবা, আমাদের স্বর্গের বাবা প্রভু যিশু, এবং অব্রাহাম প্রাপ্ত আশীর্বাদ আমরা পাবো। তুমি যা পেয়েছো আমরা পাবো। প্রভু যিশুর যা আছে, প্রভু যিশু বলেছেন লুক 15 অধ্যায়,
আমার যা যা সকলই তোমার। আপনি কেন ছোট চিন্তা করেন? আপনি কেন ধার করেছেন, ভয় পেয়ে যাচ্ছেন? সমস্ত কিছু শোধ হয়ে যাবে। আমেন কোথার আমেন থেকে আমেন আসবে? আমেন all of আমেন God আমেন in the name of আমেন Jesus. আমেন আমি আমেন, আপনাদেরকে হালেলুয়া। বলেছিলাম, যাদের ঋণ হালেলুয়া আছে তাদেরকে বলেছিলাম আমেন একদিন যে এই অনুগ্রহের প্রচার, আমার এই প্রচার যদি মানে বারবার শোনেন, আপনার ঋণ শেষ হয়ে যাবে। কেমনে জানেন? আমেন জোসেফ প্রিন্সের চার্চে এক ভদ্রমহিলা, তার আহ 10 লক্ষ ডলারের উপরে, 12 লক্ষ ডলার হইতে পারে, আমার ঠিক অ্যামাউন্টটা মনে নাই, সে ব্যাংক টাকা পাবে। এখন ব্যাংক তাকে চিঠি দিচ্ছে টাকা দিয়ে দাও। এখন তিনি কি করলেন জানেন? তিনি তো অত ঈশ্বরেরই না, কিন্তু ঈশ্বরে বিশ্বাস করেন। তিনি দিন রাত শুধু জোসেফ প্রিন্সের প্রচার শুনলেন। আপনি ইংরেজিতে বুঝবেন না, আমরা একই কথা বলি, কোনো আলাদা না। আপনি যদি এই প্রচার দিন রাত শুনছে, 1 মাস শুনছে, চিঠি আসছে, তখনকার দিনে চিঠি আসতো, ব্যাংক বলছে টাকা দাও। তারপরে উনি যখন প্রার্থনা করলেন, এবং নিশ্চয়ই সকলেই মানে ওর সকলে বলতে নিশ্চয়ই আমি বিশ্বাস করি জোসেফ প্রিন্সও প্রার্থনা করেছিলেন, আমিও আপনার জন্য প্রার্থনা করব। ব্যাংকের কাছে গেছে, ব্যাংক বলছে আমরা তো তোমার কাছে কোনো টাকা পাই না। তাদের সিস্টেম বলে, কম্পিউটারে থাকে সব। এখনকার দিনে, আগেরকার দিনে খাতায় লেখা থাকতো, এখনকার দিনে আর খাতায় লেখা থাকে না, কম্পিউটারে থাকে। সিস্টেম থেকে ভ্যানিশ হয়ে গেছে। হালেলুয়া! বিশ্বাস করেন? আমেন 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 হালেলুয়া। আমেন আমেন সিস্টেমে কোনো টাকা পায় না। আমেন আমেন বলছে যে না, ওইটা চিঠিটা বোধহয় তখন হয়তো ভুলে গেছে, কিন্তু সিস্টেমে কোনো টাকা নাই তো। তোমার টাকা তো সব পরিশোধ করা। কে পরিশোধ করলো? স্বর্গের দূতেরা প্রভু কোথা যিশু। থেকে আসলেন? অনুগ্রহের প্রচার যারা শুনবেন, এই যে আমার এই প্রচার, আমি আপনাদেরকে অনেকবার বলেছি, আমার এই প্রচার ডেইলি শুনতে থাকেন, পুরনো প্রচার শুনতে থাকেন, এই আশীর্বাদের প্রচার, আপনার যে কোনো সমস্যার সমাধান হবে। না হলে আমারে বলেন, আমি বলেছিলাম, যদি না হয়, এ কথাও চ্যালেঞ্জ দিয়েছিলাম, এই জানালা দিয়ে উপরে গিয়ে স্বর্গে গিয়ে, স্বর্গে তো আছি, গিয়ে নামিয়ে আপনাকে এনে দিয়ে দেবো। চ্যালেঞ্জ দিয়েছিলাম, এইরকম চ্যালেঞ্জ আমেন কেউ আমেন দেবে না। আমেন হালেলুয়া এইরকম চ্যালেঞ্জ কেউ দেবে না। আমিন আমিন হালেলুয়া। হালেলুয়া ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে আমার সঙ্গে বলেন, প্রার্থনা করি। প্রভু, প্রভু, আমি তোমার ধন্যবাদ করি। আমি তোমার ধন্যবাদ করি। আমাকে যখন প্রথম তুমি সৃষ্টি করলে, আমাকে আমাকে তুমি যখন তুমি প্রথম সৃষ্টি করলে, তখনই তুমি আমাকে আশীর্বাদ দিয়ে পাঠিয়ে দিলে। তখনও তখনই তুমি তুমি আমাকে আমাকে আশীর্বাদ দিয়ে পাঠিয়ে দিলে। যদিও আমি জগতে মা বাবার অধীনে ছিলাম, যদিও আমি যদিও তখন জগতের মা বাবার অধীনে ছিলাম, যেমন তুমিও ছিলে, যেমন যেমন তুমি তুমিও ছিলে, কিন্তু তুমি ঈশ্বরের জ্ঞানে বৃদ্ধি পেয়েছিলে, তুমি কিন্তু তুমি ঈশ্বর ঈশ্বরের জ্ঞানে বৃদ্ধি পেয়েছিলে, তেমনি আমিও তেমনি আমিও ও আমার সকল পরিবারের লোকরাও ও আমার সকল পরিবারের লোকরাও তোমার জ্ঞানে বৃদ্ধি পাচ্ছি। তোমার জ্ঞানেই বৃদ্ধি পাচ্ছি। তুমি ঈশ্বরের জ্ঞানে বৃদ্ধি পেয়ে তুমি ঈশ্বরের জ্ঞানে বৃদ্ধি পেয়ে তুমি বলেছিলে, তুমি বলেছিলে, পিতা যা কিছু তোমাকে বলেন পিতা যা কিছু তোমাকে বলেন তুমি তাই করো। তুমি তাই করো। তুমি পিতার সন্তুষ্টি লাভ করিয়াছ। তুমি পিতার সন্তুষ্টি লাভ করিয়াছ। পিতা যাহা তোমাকে দেখিয়েছেন পিতা যাহা তোমাকে দেখিয়েছেন তুমি তাহাই করিয়াছ।
তুমি তাহাই করিয়াছ, কারণ তুমি কারণ তুমি জীবন্ত ঈশ্বরের পুত্র জীবন্ত ঈশ্বরের পুত্র, এবং তোমার সাধিত কার্য অনুযায়ী কালভেরি এবং ক্রুশে তোমার সাধিত কার্য অনুযায়ী কালভেরি ক্রুশে আমাদের সমস্ত পাপ ক্ষমা হওয়ার নিমিত্ত আমাদের সমস্ত পাপ ক্ষমা হওয়ার নিমিত্ত তুমি আমাদেরকে তুমি আমাদেরকে তোমার ছোট ভাই বোন করেছো। তোমার ছোট ভাই বোন করেছো, তার মানে তোমার সন্তান, পিতার সন্তান করেছো। তার মানে তোমার সন্তান অর্থাৎ পিতার সন্তান করেছো। সুতরাং পিতা যা বলেন সুতরাং পিতা যা বলেন আমরাও তাই করি। আমরাও তাই করি। তুমি কি করেছিলে? তুমি কি করেছিলে? জলকে দ্রাক্ষারস বানিয়েছিলে, জলকে দ্রাক্ষারস বানিয়েছিলে, অন্ধকে চক্ষু দিয়েছিলে, অন্ধকে চক্ষু দিয়েছিলে, মৃতকে জীবন দিয়েছিলে, মৃতকে জীবন দিয়েছিলে, পক্ষঘাতীকে সুস্থ করেছিলে। পক্ষঘাতীকে সুস্থ করেছিলে। আমরাও করিব আমরাও করিব, এবং আমরা করিতেছি, এবং আমরা করিতেছি, কারণ আমরা তোমার আশীর্বাদের মধ্যে আছি। কারণ আমরা তোমার আশীর্বাদের মধ্যে আছি। ধন্য যিশু, ধন্য যিশু, আমাদের শক্তি আমাদের শক্তি ঈগল পাখির ন্যায় হয়েছে। ঈগল পাখির ন্যায় হয়েছে। ঈগল পাখির ডানাতে ঈগল পাখির ডানাতে প্রচুর শক্তি। প্রচুর শক্তি। ঈগল পাখির ডানা দিয়ে ঝড়কে মোকাবেলা করে ঈগল পাখির ডানা দিয়ে ঝড়কে মোকাবিলা করে বিজয়ী হয়। বিজয়ী হয়। কিন্তু তুমি আমাদের জন্য কিন্তু তুমি আমাদের জন্য বিজয় লাভ করিয়াছ। বিজয় লাভ করিয়াছ। সুতরাং আমরা সুতরাং আমরা এখন ভিক্টরি থেকে ভিক্টরি যাচ্ছি, আমরা এখন বিজয় ভিক্টোরি থেকে থেকে বিজয় ভিক্টোরিতে যাচ্ছি, যাচ্ছি, বিজয় থেকে বিজয়ে যাচ্ছি, গৌরব থেকে গৌরবে যাচ্ছি। গৌরব থেকে গৌরবে যাচ্ছি, কারণ আমরা তোমার সঙ্গে কারণ আমরা তোমার সঙ্গে far above all principalities and powers far above all principalities and power একই চেয়ারে একই সঙ্গে বসে আছি। একই চেয়ারে একই সঙ্গে বসে আছি। ধন্য যিশু, ধন্য যিশু, তুমি আমাদেরকে ভালোবাসো, তুমি আমাদেরকে ভালোবাসো, আমরাও তোমাকে ভালোবাসি। আমরাও তোমাকে ভালোবাসি। তাই পিতা ঈশ্বর, তাই পিতা ঈশ্বর, আমরা হাত জোর করি। তাই পিতা ঈশ্বর, তাই পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর পুত্র ঈশ্বর ও পবিত্র আত্মা ঈশ্বর ও পবিত্র আত্মা ঈশ্বর আমরা আমাদের আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে অন্তরের অন্তঃস্থল থেকে পিতা প্রভু যিশু নামে পিতা প্রভু যিশু নামে তোমাকে প্রণাম করি। যে তোমাকে যেভাবে প্রণাম পারেন করি। প্রণাম করেন, প্রণাম করি। তুমি আমাদেরকে তুমি আমাদেরকে আশীর্বাদ করিয়াছ আশীর্বাদ ও করিয়াছ আশীর্বাদ করো। ও আশীর্বাদ করো। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। দেখলেন প্রার্থনা? আমিন আমিন হালেলুয়া ধন্য আমেন। যিশু আমিন প্রার্থনা এরকম। গতকালকে কি আমেন বলেছিলাম? আমেন হালেলুয়া ডিসিশনটা স্বর্গে হয়ে গেছে, আপনাকে নিয়ে আসতে হবে। আমেন। ডিসিশনটা গতকালকে বলেছিলাম, যারা গতকালকের প্রচার শুনেছেন আবারও শোনেন। আমার বেনিফিটের থেকে আপনার বেনিফিট বেশি হবে, কারণ এগুলো কোনো নর্মাল অর্ডিনারি যা শোনেন সেরকম প্রচার না। যারা ঈশ্বর থেকে ডাইরেক্টলি অ্যাপয়েন্টেড আপনি শুনবেন, এই যে যারা ঈশ্বর থেকে ডাইরেক্টলি অ্যাপয়েন্টেড পৃথিবীতে ঈশ্বর ভক্ত সন্তান এখনো আছেন, তাদের প্রচার বা যারা স্বর্গে আছেন তাদের প্রচার টোটালি ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট। শুধু গ্রেস না, ইভেন জিহুদা পুস্তকে দেখবেন যে গ্রেসের কথা নিয়ে সেখানে ডিসঅ্যাডভান্টেজের কথা হয়েছিল, পরে পবিত্র আত্মা এসছে এবং মানে জুড
মানে অপোজ করেছিল ইত্যাদি অনেক কিছু আছে। হালেলুয়া। আর ইউ অল হ্যাপি? আমেন। প্রেইজ গড, একজনই আমেন শুনলাম। Yes, আমেন amen. আমেন আমেন আমেন। ধন্যবাদ। আমেন 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 রাখছি, আমেন তুমি রুটি আমেন রক্তের জন্য ধন্যবাদ দাও। আসুন আমরা, হ্যাঁ, প্রার্থনা করবে একটু পরে, আমরা পবিত্র ভোজ নেই। ভোগের পরে আসুন আমরা পিতাকে গৌরব দেই। হালেলুয়া। স্বর্গমত বাতালে ঈশ্বর, আমরা তো মহানামে ধন্যবাদ করি, প্রশংসা করি তোমার অনুগ্রহ ভালোবাসার জন্য প্রেমের পিতা। তোমার জীবন্ত বাক্য, এই সত্যগুলো আমাদের কাছে প্রকাশ করছো প্রেমের পিতা। আমরা কৃতজ্ঞ এবং তোমারই গৌরব করি প্রেমের পিতা। ধন্যবাদ পিতা। হালেলুয়া। আমরা এই সময় পবিত্র মেজের সামনে রয়েছি প্রেমের পিতা। এই ভোজ তুমি আমাদের জন্য দিয়েছো প্রেমের পিতা, আশীর্বাদের ভোজ। আমরা এই খাদ্য স্বর্গের খাদ্য, প্রভু স্বর্গের খাদ্য আমরা গ্রহণ করছি প্রভু খ্রিস্ট, তোমার দেহ এবং তোমার পবিত্র রক্ত গ্রহণ করি আমরা পবিত্রকৃত হচ্ছি, আমরা ধার্মিকতায় স্থিরীকৃত হচ্ছি, আমরা সুস্থতায় আমরা সর্বদা তোমার গৌরব করতে পারছি, তাই তোমার গৌরব করি মোগলাপিত। তুমি বলেছো এটি জগতের জীবনের জন্য। হ্যাঁ প্রভু, জগতের জীবনে আমাদের সত্যি কিছু এই ভোজের মধ্য দিয়ে তুমি ডিক্লেয়ার করলতায় আনন্দপূর্বক এই ভোজ আমরা গ্রহণ করার জন্য এই সময় তোমার পবিত্র সিংহাসনের সামনে আমরা অবনত হয়েছি। ধন্য পিতা, তোমার জীবন্ত বাক্য দ্বারা আমাদেরকে সিক্ত করলে, আমাদেরকে আরো পবিত্র করলে, আমাদেরকে আরো প্রভাবিত, আরো বিশ্বাসে বৃদ্ধি করলে আমরা সমস্ত গৌরব তোমাকে দিই প্রভাবিত। কারণ তুমি মহান ঈশ্বর এবং তোমার পুত্র প্রভু যীশু খ্রিস্টের মধ্যে তোমার স্বর্গীয় প্রেম তুমি আমাদের কাছে প্রকাশ করলে, আমরা তার মহিমা দেখলাম। মঙ্গলাপিত, তুমি আমাদেরকে সমস্ত প্রতিজ্ঞার আশীর্বাদে আমাদেরকে ভূষিত করছো সর্বদা, তাই তোমার গৌরব করি ধন্য পিতা। হালেলুইয়া। তোমারই প্রশংসা করি, তোমার জয় ধ্বনি করি তোমার পবিত্র দেহ এবং তোমার রক্তের জন্য প্রভু। আমরা এগিয়ে হচ্ছে এই ভোজের মধ্য দিয়ে, আমি এবং তুমি আমরা এক হচ্ছি, আমরা তাই তোমার গৌরব করি। তোমার শক্তি আমাদের মধ্যে এই সময় প্রবেশ করছে, আমরা শক্তিমান, আমরা বলবান, আমরা কেউ এখন দুর্বল নই, আমরা সেই সজ্ঞানতায় আমরা তোমার দেহ তোমার রক্ত গ্রহণ করছি, কারণ রক্ত সেচন বিনে পাপের ক্ষমা হয় প্রভু। আর তুমি রক্ত সেচন করেছো, আমাদেরকে মুক্ত করেছো, আমাদেরকে ধার্মিকতার বস্ত্র দিয়েছো। আমরা এই সময় সেই বস্ত্র নিয়েই আমরা তোমার সম্মুখে রয়েছি, কারণ তুমি আমাদেরকে যোগ্য করেছো পিতা। তোমার এই গৌরব করে তুমি আমাদেরকে তোমার সন্তান করেছো। হালেলুয়া। এবং তোমার আশীর্বাদের বাক্য আজকে রয়েছে প্রভু। আব্রাহামকে যে আশীর্বাদ তুমি করেছিলে, সৃষ্টির শুরুতে যে আশীর্বাদ করেছিলে আমাদের জন্য, সেই আশীর্বাদ আমরা গ্রহণ করলাম। ভোজের মধ্য দিয়ে আরেকবার আমরা গ্রহণ করছি এবং তোমারই গৌরব করছি, তোমার জয়ধ্বনি করছি। এই পবিত্র এই আরাধনাকে তুমি মহিমান্বিত করছো, তোমার দেহের সঙ্গে আমরা যুক্ত করছি, আমরা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, কারণ তুমি মস্তক, আমরা দেহের অঙ্গ, আমরা একীভূত হচ্ছি এবং সমস্ত আশীর্বাদ আমরা গ্রহণ করছি প্রভু তোমার কাছ থেকে। তোমার এই গৌরব করি, তোমার সেই দেহ এবং তোর রক্তের জন্য আর কৃতজ্ঞ হৃদয় নিয়ে তোমার গৌরব স্বীকার করি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন। হালেলুয়া, ধন্য যিশু, Praise the Lord. হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। আসুন আমরা রুটি গ্রহণ করি। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। কেউ এক লাইনের গান গাইতে চান? তাহার ক্ষত সকল দ্বারা আমার আরোগ্য হয়, আরোগ্য হয়, আরোগ্য হয়। তাহার ক্ষত সকল দ্বারা, তাহার ক্ষত সকল দ্বারা আমার আরোগ্য হয়, আরোগ্য হয়, আরোগ্য হয়। তাহার ক্ষত সকল দ্বারা, যখন আমি পাপী ছিলাম, পাপের আধারে বন্দি ছিলাম, যখন আমি পাপী ছিলাম, পাপের আধারে বন্দি ছিলাম, তখনও তিনি আমার তরে প্রাণ দিলেন ক্রুশতরে। হালেলুয়া। ধন্য যিশু, আমেন। আমেন।
আলমগীর আছে নাকি? আলমগীর, দেখো তো আছে নাকি। দাদা আমার একটা প্রার্থনা ছিল। হ্যাঁ, করব। আমি গৌরী মাঝি একটা গান করে শোনাতে। এখন একটু দেরি হয়ে যাবে, এরপরে নেই নেই কালকে। নেই আঙ্কেল নেই। আচ্ছা, এত তাহলে দেরি হয় এত দেরি হয় কেন আপনাদের একটু বলতে যে আলমগীর নেই? আচ্ছা, ঠিক আছে। কবিতা, তুমি ছোট করে সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। গতকালকে অবশ্য কিশোরকেও খুঁজেছিলাম, জানি না আজকেও আবার কিশোর আছে কিনা, যাই হোক। হুম, কবিতা। গৌরবকে তোমার প্রশংসা করি, তুমি আমাদেরকে নিজের হাতে করে আদর করে তুমি তুমি যখন স্বর্গে যাচ্ছিলে আর সেই দুনিয়া থেকে, তখন তুমি আশীর্বাদ করতে করতে স্বর্গে আর এই তুমি আমাদের জন্য বসে হয়ে গেছে, তাই জগৎ তুমি আমাদের মনোনীত করেছো। হালেলুয়া, হালেলুয়া। সেই আশীর্বাদ আমাদেরকে ঢেলে দিয়েছো, তুমি দিতে পারলে খুশি। হালেলুয়া, প্রতি প্রভাতে নতুন নতুন করুণা। শোনা যাচ্ছে না, যাই হোক। প্রভু দয়াময়, তোমার ধন্যবাদ করি, সমস্ত আত্মিক আশীর্বাদের জন্য কৃতজ্ঞ হই, তোমাকেই গৌরব দেই। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন আমেন। আসুন আমরা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতেই আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমার তিনি চরণ আমার বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি, চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন।